নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবে এই মার্চ 2026। এই মার্চ মাসে এই 7টা ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে বা ভাবিয়ে তুলবে কি করা উচিত, কি করতে হবে। কোনো কাল্পনিক কাহিনী বা কোনো মনগড়া গল্প নয়। এই 8 থেকে 10 মিনিটের একটা 8 মিনিটের 9 মিনিটের ভিডিও আপনার জীবনে অনেকখানি শিখিয়ে তুলতে পারবে, জীবনে অনেকখানি কিন্তু পরিবর্তন করতে পারবেন। তাই মনোযোগ সহকারে কোনো অংশ স্ক্রিপ্ট না করে একদম ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং দেখার আগে বলবো, আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার নেই, বিভিন্ন শহরে চেম্বার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি, আমি যদি সঠিক বিচার বা সঠিক প্রেডিকশন করতে পারি বা সঠিক যদি মানুষকে দিশা দেখাতে পারি, বিভিন্ন জায়গায় আমার চেম্বার করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রত্যেকটা ভিডিওতে বলি আমি। আর যদি চেম্বারে মনে হয় আসতে চাইছেন, উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিন এবং তার সঙ্গে দুটো হাতের ছবি তুলে পাঠান। বা যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা নেই, তারা দুটো হাতের ছবি দেখে হোয়াটসঅ্যাপ করে তুলে পাঠিয়ে দিন। এই হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে ডিটেলস আমি জানাতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা বিশেষত আমরা আছে, প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার নিজের যে প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার ঘটেছে কিনা, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার ঘটছে কিনা, তারপরে আমার ভবিষ্যতের কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালো হচ্ছে। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আপনারা আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত কিছু তথ্য আপনারা পাবেন। আপনি প্রথমে বলি যে বৃশ্চিক রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানটা বলে নিই। দেখুন, 4টে মানে চতুর্থ স্থানে 5টা গ্রহ। এই চতুর্থভাবে 5টা গ্রহ আসা এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। কারণ রবি, বুধ, শুক্র, মঙ্গল, রাহু, এই 5টা গ্রহ আপনার রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে এসেছে। এটা কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটাবে। পঞ্চমে শনি, অষ্টমে বৃহস্পতি, দশমে কেতু, এই টোটাল ধরুন গ্রহ স্ট্রাকচার। তার পরিপ্রেক্ষিতে প্রথমে বলবো শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে যথেষ্ট ভালো খবর বা আশার বাণী শোনাতে পারবো। কারণ শরীর স্বাস্থ্য নিয়ে এত কমপ্লিকেশন চলবে না। যাদের শরীর স্বাস্থ্য এতদিন ডিস্টার্ব চলছিল, বিভিন্ন ইউরিন সংক্রান্ত প্রবলেম নিয়ে যাদের সমস্যা চলছিল, সেই প্রবলেমটা অনেকটা রিকভারির পথে এগিয়ে যাচ্ছেন। এবার কিন্তু সেটা ভালোর দিকে দেখা যাবে। প্লাস হচ্ছে কি, দেখুন, লার্নিং বিনা আর্নিং কখনোই সম্ভব নয়। আপনাকে কিছু শিখতে হবে, কিছু আর্নিং করতে গেলে আপনাকে লার্নিং নিতেই হবে বা শিক্ষা অর্জন করতেই হবে, না হলে তো হবে না। কারণ এখানে সরস্বতী বিনা লক্ষ্মী লাভ কখনোই সম্ভব নয়। তাহলে আগে সরস্বতীর সঙ্গে সম্পর্কটা আপনাকে ভালো করতে হবে, তবেই আপনার লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক আলটিমেট ভালো হবে। আমি এটাতে বিশ্বাস করি। কারণ প্রথম জিনিস হচ্ছে কি, এই লার্নিংয়ের প্রতি একটু জোর বা লার্নিংয়ের প্রতি একটু ঝোঁক বাড়াতে হবে। আপনাকে কিছু শিখতে হবে। বয়সটা কোনো ম্যাটার নয়, বয়সটা শুধু সংখ্যা মাত্র। আপনি কিছু শিখুন, যেটা জানেন সেটার উপরে স্কিলকে ডেভেলপ করুন, তবেই আপনি একটা ভালো জায়গা কিন্তু তৈরি করতে পারবেন, ভালো জায়গা একটা রুটম্যাপ পরিবারকে দিতে পারবেন। সেরকম একটা মানে কন্ডিশন মেনে চলা উচিত অবশ্যই। কর্মক্ষেত্রে নতুন একটা বাধা বিপত্তির জায়গা কিন্তু আসবে। কারণ দশমে কেতু তো, কোথাও একটা গোপনভাবে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করা, বা কর্মক্ষেত্রে কোথাও আপনাকে কেউ একটা গোপনভাবে আপনি যে জায়গার যে কাজটার জন্য পারদর্শী নন, সেই কাজটা আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হলো। আলটিমেট সেই কাজটা ভুল হয়ে গেলো বা ক্ষতি হলো, আপনি কোনোভাবে দোষারোপ পেলেন, কোনোভাবে ব্লেম পেলেন। এরকম মিথ্যাভাবে কেউ ফাঁসিয়ে দেওয়া বা মিথ্যাভাবে কেউ বদনাম দিয়ে দেওয়া, এরকম হঠাৎ মিসগাইড করে দেওয়া, একটা কিন্তু প্রবলেম হতে পারে। কর্মক্ষেত্র জায়গায় সচেতন থাকা জরুরি আছে। ব্যবসায়ীদের জন্য যথেষ্ট কিন্তু এটা ওই মার্চ মাস অত্যন্ত ভালো মাস। ফিনান্সিয়ালি আর যেহেতু আপনার শেষ মাস, একটু ফিনান্সিয়ালি দিকে চাপ থাকবে, বিভিন্ন পেপারসে রিলেটেড, ডকুমেন্ট রিলেটেড প্রবলেম একটু থাকবে, চাপ থাকবে।
চাপ থাকলেও কিন্তু ব্যবসার রুট ম্যাপ বা ব্যবসার গ্রাফ স্কেল কিন্তু আপনার ঊর্ধ্বমুখী থাকবে। অনেক দিন থেকে কোনো টাকা পয়সা আপনার আটকে ছিল, যারা বিশেষ করে কন্ট্রাক্টরি লাইন আছেন, যারা কোনো কাজ করেছেন, প্রমোটারি যে লাইন আছেন, অনেক দিন থেকে কোনো টাকা আটকে ছিল, সে টাকাগুলো আটছিল না, এবার টাকাটা রিকভারি হওয়ার পালা। হঠাৎ করে ফাটকাভাবে টাকা কিন্তু পার্ট পেমেন্ট হলেও কিন্তু আপনি পাবেন, মানে ফিনান্সিয়ালি জায়গাটা, ক্যাশ ফ্লো জায়গাটা কিন্তু ভালো বলবো। কন্ট্রাক্টরি, প্রমোটারি লাইন, খাদ্যদ্রব্যের ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট বা কোনো মেটালের ব্যবসা করা, হার্ডওয়্যারের ব্যবসা করা, যারা কোনো রিয়েল এস্টেট ব্যবসা করেন, তরল দ্রব্যে যারা ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো। বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকরা আছেন, সিনিয়র সিটিজেন যারা 60 ঊর্ধ্ব মানুষ আছেন বা সিনিয়র সিটিজেন ওল্ড এজ যারা ব্যক্তিত্ব আছেন, প্রত্যেককে যথাস্থানে নমস্কার জানিয়ে কয়েকটা কথা বলে যায়। আপনার বহুদিন থেকে মানে কাছের মানুষগুলো কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে, বা কাছের মানুষগুলো কেমন যেন আপনার সঙ্গে সম্পর্ক রাখাটা একটু দূরে তফাৎ করে চলছে, বা কোথাও যেন আপনাকে নিয়ে তারা একটা অসুবিধা ফিল তৈরি হওয়া, বা কোথাও একটা আপনাকে মানসিকভাবে একটা হ্যারাসমেন্ট করার চেষ্টা, কোথাও প্রপার্টি সংক্রান্ত বা কোথাও স্বার্থের কোথাও ঘা লাগা বা স্বার্থের কোথাও ক্ষুণ্ণ হওয়া, তাই আপনার সঙ্গে কেমন যেন ব্যবহারগুলো বদলে যাচ্ছে, এটা আপনার ভাবিয়ে তুলবে। এটা আপনাকে এতদিন থেকে জানেন যে আপনাকেই ভালোবাসে, কোথাও আপনার পরিবার বা আপনার আত্মীয় স্বজন বা আপনার কোনো রিলেটিভ যাদেরকে আপনি এতদিন ধরে বিশ্বাস ভরসা যোগান দিয়ে চলছিলেন, কোথাও কি তারা প্রপার্টির উপরে একটা ডিপেন্ডেবল হচ্ছে না? এই প্রপার্টির জন্য কোথাও একটা সম্পর্কের কোনো হাতছানি হওয়া, কোথাও সম্পর্কের মধ্যে ভুল বোঝা, বা কোথাও আপনার কাছে একটা আমার সিক্স সেন্স আপনার কিন্তু কাজ করবে যে এই লোকটা আমার জন্য প্রপার্টির সংক্রান্ত জন্যই কিন্তু মেলামেশা করছিল, খোঁজ খবর রাখছিল, হঠাৎ করে প্রপার্টির কোনো গোলযোগ ভিতরে সেই আপনার থেকে দূরে সম্পর্কটা তফাৎ করে নিচ্ছে, এরকম ঘটনা মেবি ঘটতে পারে। প্রেম প্রণয়ের দিক থেকে বলবো, যাদের জন্য নতুন প্রেম কিন্তু আসতে পারে, যারা নতুন একদম কম বয়সী ছেলেদেরকে বলবো কোনো হঠাৎ করে কোনো প্রেমে পড়ার ঝোঁক বেশি, সেখান থেকে একটু সচেতন থাকা দরকার আছে, বা মেপে বুঝে পা ফেলা উচিত। বিবাহের জন্য সময় ভালো হলেও কোথাও নির্বাচন ভুল হতে পারে। এই বিবাহের জন্য পাত্র বা পাত্রী নির্বাচন আপনার ভুল হতে পারে, তাই নির্বাচনকে ঠিক করার জন্য বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে হবে, না হলে কিন্তু মহা বিপদ, না হলে কিন্তু একদম সমস্যা কিন্তু সমূহে আসবে, তার বিপদ আসবে। শিক্ষাক্ষেত্রে একটু মনোযোগ একটু কমতে পারে, বাকি ওভারঅল ভালো। বিদেশে যারা চাকরি করেন তাদের জন্য এই সময় কর্মক্ষেত্রে ভালো, একটা প্রোগ্রেস, শান্তি যথেষ্ট পাবেন। এতদিন থেকে কোনো কর্মের জায়গায় যারা একটু চাপ ছিল, সেই চাপগুলো একটু সরে যাবে। রাজনীতিতে কিন্তু ভালো সুযোগ সুবিধা আসতে পারে আপনার জন্য, এবার কিন্তু চাপ আলটিমেট বাড়বে, তবে ওভারঅল যথেষ্ট ভালো। এতক্ষণ ধরে যারা ভিডিওটা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার মনে করিয়ে দিন যে একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বানিয়ে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধিক আগ্রহে দেখার জন্য নমস্কার।